সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি 5 টাকা দিব। এর আরবি বাক্যটি হবে আনা আতি খামসা রিয়াল। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দিব, খামসা অর্থ 5, রিয়াল অর্থ টাকা। আনা আতি খামসা রিয়াল, আমি 5 টাকা দিব। না, এটা অনেক বেশি। এর আরবি বাক্যটি হবে লা হাদা ওয়াজিদ। এখানে লা অর্থ না, হাদা অর্থ এটা, ওয়াজিদ অর্থ অনেক বেশি। লা হাদা ওয়াজিদ, না এটা অনেক বেশি। আমার 10 টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে আরা আবগা আশারা রিয়াল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আশারা অর্থ 10, রিয়াল অর্থ টাকা। আনা আবগা আশারা রিয়াল, আমার 10 টাকা লাগবে। কত টাকা লাগবে? এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস আবগা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে। কাম ফুলুস আবগা, কত টাকা লাগবে? ভাড়া কত? এর আরবি বাক্যটি হবে কাম ইজার। এখানে কাম অর্থ কত, ইজার অর্থ ভাড়া। কাম ইজার, ভাড়া কত? আমি একজন যাব। এর আরবি বাক্যটি হবে আনা অহেদ নফর রুহ। এখানে আনা অর্থ আমি, অহেদ নফর অর্থ একজন, রুহ অর্থ যাওয়া। আনা অহেদ নফর রুহ, আমি একজন যাব। কতজন যাবে? এর আরবি বাক্যটি হবে কাম নফর রুহ। এখানে কাম অর্থ কত, কাম নফর অর্থ কতজন, রুহ অর্থ যাওয়া। কাম নফর রুহ, কতজন যাবে? আমি মক্কা যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ মক্কা। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া। আনা রুহ মক্কা, আমি মক্কা যাব। তুমি কোথায় যাবে? এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াইন রুহ। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া। ইনতা ওয়াইন রুহ, তুমি কোথায় যাবে? কাজ শেষ হলে কল দিও। এর আরবি বাক্যটি হবে সুগল খালাস সউই টেলিফোন। এখানে সুগল খালাস অর্থ কাজ শেষে, সউই টেলিফোন অর্থ কল দিও। সুগল খালাস সউই টেলিফোন, কাজ শেষ হলে কল দিও। আমি এখন চলে যাই। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রুহ। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া। আনা আলহিন রুহ, আমি এখন চলে যাই। তুমি অবশ্যই তাকে শিখাবে। এর আরবি বাক্যটি হবে লাজিম ইনতা তালিম হুয়া। এখানে লাজিম অর্থ অবশ্যই, ইনতা অর্থ তুমি, তালিম অর্থ শেখানো, হুয়া অর্থ সে বা তাকে। লাজিম ইনতা তালিম হুয়া, তুমি অবশ্যই তাকে শিখাবে। অবশ্যই তার সাথে কাজ করবে। এর আরবি বাক্যটি হবে লাজিম সুগল হুয়া সাওয়া সাওয়া। এখানে লাজিম অর্থ অবশ্যই, সুগল অর্থ কাজ করা, হুয়া অর্থ সে বা তার, সাওয়া সাওয়া অর্থ সাথে। লাজিম সুগল হুয়া সাওয়া সাওয়া, অবশ্যই তার সাথে কাজ করবে। সে কাজ জানে না। এর আরবি বাক্যটি হবে হুয়া সুগল মাফি মালুম। এখানে হুয়া অর্থ সে, সুগল অর্থ কাজ, মাফি মালুম অর্থ জানে না। হুয়া সুগল মাফি মালুম, সে কাজ জানে না। দেখো আমি তারে এনেছি। এর আরবি বাক্যটি হবে শুফ আনা জিব হুয়া। এখানে শুফ অর্থ দেখা, আনা অর্থ আমি, জিব হুয়া অর্থ তারে এনেছি। শুফ আনা জিব হুয়া, দেখো আমি তারে এনেছি। কাল তাড়াতাড়ি আসবে। এর আরবি বাক্যটি হবে বোখরা ইজি সুরা সুরা। এখানে বোখরা অর্থ কাল, ইজি অর্থ আশা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। বোখরা ইজি সুরা সুরা,
কাল তাড়াতাড়ি আসবে। আমি অর্ডার করছি। এর আরবি বাক্যটি হবে আনা সাউই তলব। এখানে আনা অর্থ আমি, সাউই অর্থ করা, তলব অর্থ অর্ডার। আনা সাউই তলব, আমি অর্ডার করছি। আমি সঠিক পথে চলি। এর আরবি বাক্যটি হবে আনা ইমশি সিদা। এখানে আনা অর্থ আমি, ইমশি অর্থ চলা, সিদা অর্থ সঠিক পথে। আনা ইমশি সিদা, আমি সঠিক পথে চলি। তুমি ভুল করছো। এর আরবি বাক্যটি হবে ইনতা সাউই গলতান। এখানে ইনতা অর্থ তুমি, সাউই অর্থ করা, গলতান অর্থ ভুল। ইনতা সাউই গলতান, তুমি ভুল করছো। তোমার কাজ করো। এর আরবি বাক্যটি হবে সাউই শুগল মাল ইনতা। এখানে সাউই অর্থ করা, শুগল অর্থ কাজ, মাল ইনতা অর্থ তোমার। সাউই সুগল মাল ইনতা, তোমার কাজ করো। এই ব্যাগটি গাড়িতে রাখো। এর আরবি বাক্যটি হবে হাদা শান্তা খাল্লি সাইয়েরা। এখানে হাদা অর্থ এই, শান্তা অর্থ ব্যাগ, খাল্লি অর্থ রাখা, সাইয়েরা অর্থ গাড়ি। হাদা শান্তা খাল্লি সাইয়েরা, এই ব্যাগটি গাড়িতে রাখো। এই মাল ফেরত হবে না। এর আরবি বাক্যটি হবে হাদা সামান মাইকদার রেজ্জা। এখানে হাদা সামান অর্থ এই মাল, মাইকদার অর্থ সম্ভব না, রেজ্জা অর্থ ফেরত। হাদা সামান মাইকদার রেজ্জা, এই মাল ফেরত হবে না। শেষ দাম কত? এর আরবি বাক্যটি হবে কাম আখের ফুলুস। এখানে কাম অর্থ কত, আখের অর্থ শেষ, ফুলুস অর্থ টাকা। কাম আখের ফুলুস, শেষ দাম কত? এই মেশিনটা নষ্ট। এর আরবি বাক্যটি হবে হাদা মাকিনা খারবান। এখানে হাদা অর্থ এই, মাকিনা অর্থ মেশিন, খারবান অর্থ নষ্ট। হাদা মাকিনা খারবান, এই মেশিনটা নষ্ট। আমি কাজ করব। এর আরবি বাক্যটি হবে আনা সাউই শুগল। এখানে আনা অর্থ আমি, সাউই অর্থ করা, শুগল অর্থ কাজ। আনা সাউই শুগল, আমি কাজ করব। যদি তুমি টাকা দাও। এর আরবি বাক্যটি হবে ইজা ইনতা আতিনি ফুলুস। এখানে ইজা অর্থ যদি, ইনতা অর্থ তুমি, আতিনি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। ইজা ইনতা আতিনি ফুলুস, যদি তুমি টাকা দাও। আমি পরে কাজটি করব। এর আরবি বাক্যটি হবে আনা সাউই শুগল বাদেন। এখানে আনা অর্থ আমি, সাউই অর্থ করা, শুগল অর্থ কাজ, বাদেন অর্থ পরে। আনা সাউই শুগল বাদেন, আমি পরে কাজটি করব। এই কাজটা ভালো না। এর আরবি বাক্যটি হবে হাদা শুগল মাফি কয়েস। এখানে হাদা অর্থ এই, শুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হাদা শুগল মাফি কয়েস, এই কাজটা ভালো না। এই কাজটি নিষেধ। এর আরবি বাক্যটি হবে হাদা শুগল মমনু। এখানে হাদা অর্থ এই, শুগল অর্থ কাজ, মমনু অর্থ নিষেধ। হাদা শুগল মমনু, এই কাজটি নিষেধ। তুমি কি বেকুব? এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি। এখানে ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বেকুব বা বুদ্ধিহীন। ইনতা মুখ মাফি, তুমি কি বেকুব? থামুন, এখানে নামান। এর আরবি বাক্যটি হবে ওয়াকগেফ নাজ্জাল হিনা। এখানে ওয়াকগেফ অর্থ দাঁড়ানো বা থামা, নাজ্জাল অর্থ নামানো, হিনা অর্থ এখানে। ওয়াকগেফ নাজ্জাল হিনা, থামুন, এখানে নামান। সবাই এটা ভেবেছিল। এর আরবি বাক্যটি হবে কুল্লু নাফর ফিক্কির হাদা। এখানে কুল্লু নাফর অর্থ সবাই, ফিক্কির অর্থ চিন্তা ভাবনা, হাদা অর্থ এটা। কুল্লু নাফর ফিক্কির হাদা, সবাই এটা ভেবেছিল। এটা বাসায় নিয়ে আসো। এর আরবি বাক্যটি হবে জিব হাদা ফিল বেইত। এখানে জিব অর্থ নিয়ে আসা, হাদা অর্থ এটা, বেইত অর্থ বাসা,
ফিল বেইত অর্থ বাসায়। জিব হাদা ফিল বেইত, এটা বাসায় নিয়ে আসো।